আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। আজকাল তো আমাদের চারপাশে শুধু এআই আর এআই। চ্যাট জিপিটি বা জেমিনির মতো টুলগুলো দেখুন, মনে হয় যেন জীবনের সবখানেই ঢুকে পড়েছে। আর বড় বড় কোম্পানিগুলো, তারা তো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এর পেছনে। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত উত্তেজনা, এটা কি আসলেই টেকসই? ব্যাপারটা এমন হয়ে গেছে যে এআই এখন আর শুধু টেক এক্সপার্টদের আলোচনার বিষয়ে নেই। এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠেছে। সব কোম্পানি তাদের স্ট্র্যাটেজিতে এআই যোগ করতে চাইছে। কাজ থেকে শুরু করে ছবি বানানো, এমনকি অনেকে তো এর সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করে ফেলছে। মানে হাইপটা একদম তুঙ্গে। আর এই হাইপের আগুনে ঘি ঢালছে টাকা। গুগল, মাইক্রোসফটের মতো টেক জায়ান্টরা তো বটেই, সাথে বিনিয়োগকারীরাও এই সেক্টরে একদম ঝাঁপিয়ে পড়েছে। এনভিডিয়ার মতো কোম্পানির শেয়ারের দাম তো আকাশ ছুঁয়েছে, যা দেখে বাকিরাও আরও বেশি টাকা বিনিয়োগ করতে উৎসাহ পাচ্ছে। কিন্তু এই এত উত্তেজনা আর বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগের ভিড়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই সব কিছুই কি একটা ইকোনমিক বাবলের মতো, যেটা হয়তো যে কোনো সময় পট করে ফেটে যেতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো এআই এর পরিস্থিতিটা একটা বাবল কিনা সেটা বোঝার আগে আমাদের তো জানতে হবে যে এই অর্থনৈতিক বুদবুদ বা বাবল জিনিসটা আসলে কি। চলুন একদম সহজ করে বিষয়টা বুঝে নেওয়া যাক। মানে খুব সহজ কথায়, বাবল হলো যখন মানুষ কোনো একটা জিনিসের দাম ভবিষ্যতে আরও অনেক বাড়বে শুধু এইটা ভেবেই সেটা কিনতে শুরু করে। সবাই যখন একে অপরের দেখাদেখি একই কাজ করে, তখন দামটা হু হু করে বাড়তে থাকে, তার আসল মূল্যের চেয়ে অনেক উপরে চলে যায়। আর তারপর হঠাৎ করেই সবার হুঁশ ফেরে আর দামটা ধুম করে পড়ে যায়। আর ভাববেন না যে এটা কোনো নতুন ঘটনা, ইতিহাসে কিন্তু এমনটা বারবার ঘটেছে। যেমন ধরুন 2000 সালের .com বাবল, যখন ইন্টারনেট কোম্পানিগুলো নিয়ে ঠিক এমনই একটা হাইপ তৈরি হয়েছিল। কিংবা 2008 সালের হাউজিং বাবল। সুতরাং এই বাবল কিন্তু অর্থনীতিতে বারবার ফিরে আসে। চলুন এখন দেখি এই বাবলের ধারণাটা এখনকার এআই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কতটা খাটে। কারণ এখানে বৃদ্ধি আর লাভের মধ্যে একটা বেশ বড়সড় দ্বন্দ্ব দেখা যাচ্ছে। এআই যে কি অবিশ্বাস্য গতিতে ছড়িয়ে পড়ছে সেটা তো দেখতেই পাচ্ছেন। চ্যাট জিপিটি মাত্র 2 মাসে 100 মিলিয়ন ব্যবহারকারী পেয়ে গেছে। ভাবা যায়, যেটা করতে টিকটকের লেগেছিল 9 মাস আর ইনস্টাগ্রামের প্রায় 2.5 বছর। এটা পরিষ্কার প্রমাণ করে যে এআই নিয়ে মানুষের আগ্রহটা ঠিক কোন পর্যায়ে। কিন্তু এই বিপুল জনপ্রিয়তার একটা উল্টো পিঠও আছে। কিছু রিপোর্ট বলছে 2025 সালের শুধু একটা কোয়ার্টারেই ওপেন এআই এর লোকসান হতে পারে প্রায় $11.5 বিলিয়ন। এত ব্যবহারকারী থাকার পরেও যদি লাভ না হয়, তাহলে তো একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়, তাই না? এর কারণটা খুব সোজা। বড় আকারের এআই চালানোটা সাংঘাতিক ব্যয়বহুল একটা ব্যাপার। শক্তিশালী জিপিইউ কেনা, মডেলগুলোকে ট্রেন করা, দিনরাত সার্ভার চালানো আর ট্যালেন্টেড ইঞ্জিনিয়ারদের বেতন, সব মিলিয়ে খরচের কোনো শেষ নেই। এমনকি আমরা যে কোটি কোটি সাধারণ প্রশ্ন করি তার উত্তর দিতেও কিন্তু কোম্পানির টাকা খরচ হয়। আর সব মিলিয়ে এটা খরচের একটা পাহাড় তৈরি করে। এআই বাবল নিয়ে চিন্তার আরেকটা বড় কারণ হলো এই সার্কুলার ইনভেস্টমেন্ট বা চক্রাকার বিনিয়োগের ধারণাটা। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। বিষয়টা বেশ মজার। ধরুন একটা চিপ কোম্পানি একটা এআই কোম্পানিতে কিছু টাকা বিনিয়োগ করলো। সেই এআই কোম্পানি আবার ওই টাকাটা খরচ করলো ক্লাউড সার্ভিস কেনার জন্য, মানে আরও কম্পিউটিং পাওয়ারের জন্য। আর সেই ক্লাউড সার্ভিস প্রোভাইডার কি করলো? তারা ওই টাকা দিয়ে সেই প্রথম চিপ কোম্পানির কাছ থেকেই আরও জিপিইউ কিনলো। ফলে টাকাটা আসলে একটা বৃত্তের মধ্যেই ঘুরছে। এতে বাইরে থেকে দেখলে মনে হচ্ছে সবারই আয় বাড়ছে, দারুণ গ্রোথ হচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এর কতটা টাকা সত্যিকারে গ্রাহকদের কাছ থেকে আসছে আর কতটা শুধু নিজেদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। যদি এই চক্রের কোনো একটা অংশ হঠাৎ থেমে যায়, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই ভেঙে পড়তে পারে। এই পুরো পরিস্থিতিটা কি আমাদের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত টেক বাবল মানে .com বাবলের কথা মনে করিয়ে দিচ্ছে না? চলুন তো এই দুটোর মধ্যে একটু তুলনা করে দেখি। মিল কিন্তু অনেক। দুটো ক্ষেত্রেই একটা নতুন প্রযুক্তি নিয়ে ব্যাপক উত্তেজনা আর বিনিয়োগের হেডেক। তবে একটা বড় পার্থক্য আছে, আর সেটা খুব গুরুত্বপূর্ণ। .com যুগের বেশিরভাগ কোম্পানিরই কোনো লাভ তো দূরে থাক, আয়ও ছিল না। কিন্তু আজকের এআই বাজারের প্রধান খেলোয়াড়, যেমন ধরুন মাইক্রোসফট বা গুগল, এরা কিন্তু অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত, শক্তিশালী আর লাভজনক ব্যবসা। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন এটাই, যদি এই এআই বাবলটা সত্যিই ফেটে যায়, তাহলে এর পরিণতি কি হতে পারে? যদি বাবলটা ফাটে, তাহলে প্রথমেই যা হবে তা হলো এর চারপাশের এই লাগামহীন উত্তেজনা আর সহজ বিনিয়োগের স্রোতটা বন্ধ হয়ে যাবে।
বিনিয়োগকারীরা অনেক বেশি হিসেব করে অনেক বেশি সতর্ক হয়ে পা ফেলবে। কিন্তু সবচেয়ে জরুরি যে কথাটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো প্রযুক্তিটা কিন্তু কোথাও হারিয়ে যাবে না। ঠিক যেমন .com বাবল ফাটার পর ইন্টারনেট তো আর অদৃশ্য হয়ে যায়নি, তাই না? বরং যেসব অবাস্তব ব্যবসায়িক মডেল ছিল সেগুলো হারিয়ে গিয়েছিল। এর সবচেয়ে বড় প্রমাণ তো আমাদের